নবীর পরে নবী নাই, সংসদ এ আইন চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। 15 নভেম্বর 2025 ঐতিহ্যবাহী ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন। বাংলাদেশের খতমে নবুয়ত সংরক্ষণের সাথে সংশ্লিষ্ট সকল সংগঠনের সম্মিলিত উদ্যোগে, বিশেষ করে খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর সার্বিক তত্ত্বাবধানে এই মহা সম্মেলন সফল করার উদ্দেশ্যে ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকায় প্রায় 25টি জন প্রোগ্রামের আজ প্রথম জন প্রোগ্রাম মিরপুর জোনে অনুষ্ঠিত হচ্ছে। অধ্যকার এই মিরপুর জন সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত অধ্যকার সম্মেলনের প্রধান অতিথি এবং সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, মিরপুর জোন তথা সংশ্লিষ্ট 7টা থানার বিভিন্ন মাদ্রাসার সম্মানিত মুহতামিমগণ, উপস্থিত মাসাজিদের আইম্মায়ে মাসাজিদ ও খুতবায়ে কেরাম ও উলামায়ে কেরাম। আসলে খতমে নবুয়তের এই বিষয়টা নিয়ে নতুন করে ব্যাখ্যার তো প্রয়োজন নেই। যে কথাটা এসেছে বারবার সেটা হলো যে আজকের উদ্দেশ্য হলো 15 তারিখের সম্মেলনটি বাস্তবায়ন করার জন্য আমরা যারা আলেম ওলামা তালেব ইলম আছি, আমাদের তো একটা কথা, আমরা হুকুম পাইলেই আমরা যাওয়ার জন্য প্রস্তুত। কি বলেন, ঠিক না বেটি? সামনে উপস্থিত যারা আছে, যদি একটা হুকুম হয় আর কোনো ওয়াজ করা লাগবে না কি? আপনাদের ওয়াজ করা লাগবে না, উৎসাহ দেওয়ার জন্য এতটুকু যথেষ্ট, একটা হুকুম হলে যথেষ্ট। কিন্তু এই খতমে নবুয়ত সংরক্ষণের দায়িত্ব শুধু কেবল আলেম ওলামা তালেব ইলমদের নয়, নবী প্রেমিক প্রতিটি মুসলমানের দায়িত্ব হলো খতমে নবুয়তের আকীদা সংরক্ষণ। সেজন্য এই দায়িত্ব পালনের জন্য প্রতিটি সাধারণ মুসলমান, তার অন্যান্য যে কোনো ত্রুটি থাকতে পারে, সে হয়তো নিয়মিত নামাজে নাও হইতে পারে, কিন্তু নবী প্রেমিক, নবীর শানে কোনো একটা গোস্তাকিপূর্ণ কোনো কথা বললে নিয়মিত নামাজ পড়ে না, বেনামাজি একজন মুসলমান, সেও কিন্তু তার জায়গায় স্থির থাকতে পারে না। তো সুতরাং খতমে নবুয়তের এই চাদর নিয়ে টানাটানি করনেওয়ালা গোস্তাখে নবীর ক্ষেত্রে, নবীজির ক্ষেত্রে, নবীজির শানে কটূক্তি করা এবং অপমান ও তাওহীন করার ক্ষেত্রে নবুয়ত ও রিসালাতের এই চাদর নিয়ে টানাটানির চেয়ে বড় গোস্তাখি আর কিছুই হতে পারে না। এই কথাটা আজকে সাধারণ মুসলমানদের কাছে পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি কোনো একটা কথা ফেসবুকে আসছে, তো সাধারণ মানুষ আমাদের অপেক্ষা করে না। যদি কোনো জায়গায় পেয়ে গেছে তো তাকে সেখান থেকে কিভাবে গণধোলাই দিতে হয় সেগুলোর জন্য কিন্তু স্কুল কলেজের ছাত্রদেরকে, সাধারণ পাবলিকদেরকে, আলেম ওলামাদের বুঝাই দেওয়া লাগে না, বরং আলেম ওলামারা যায় ঠেকাইতে হয় যে ঠিক আছে, ওকে আইনের আশ্রয় দাও, তোমরা নিজেরা কিছু করো না, এটা বলতে হয়। কিন্তু আফসোস হলো আমাদের এই খতমে নবুয়তের তাহাফুজ এবং জাতে নবী এর তাহাফুজের বিষয়টি যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবং এর শানে গোস্তাখি করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গোস্তাখির ক্ষেত্রে সবথেকে বড় অপরাধ, এই অপরাধ বোধটিকে আজকে আমরা নবীজির প্রেমিক উম্মতে মুহাম্মাদের কাছ পর্যন্ত পৌঁছাইতে ব্যর্থ হয়েছি। আর এই কারণেই আমাদের আজকের এই সম্মেলন থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাবনা আমি করছি, আর এই প্রস্তাবনার মাধ্যমে আমরা আলোচনা শেষ করব। 1 নম্বর হলো, আজকে এখানে আমাদের যে উপস্থিতি, সেই উপস্থিতিটা আপনারা নিজেরাই পর্যালোচনা করবেন যে পর্যাপ্ত পরিমাণে জোনের মাসাজিদের আইম্মায়ে কেরাম ও খতাবে কেরামের উপস্থিতিটা এসেছে কিনা। কারণ সমস্ত মাসাজিদেরগুলো আমাদের দখলে, ইল্লা মাশাআল্লাহ 2-1টা বাদ দিয়া, সেই 2-1টার মধ্যে যারা আছে তারাও খতমে নবুয়তের মাসালায় কিন্তু এক। সুতরাং সমস্ত মাসাজিদ কি বলে, এই আহলে সুন্নাত ওয়াল জামাত কিংবা তার বাইরে হোক, কিন্তু খতমে নবুয়তের ক্ষেত্রে যারা মুহাফেজ তাদের দখলে আছে। অতএব আমাদের কর্তব্য হলো ইমাম ও খতিবদেরকে একত্রিত করে তাদেরকে জাগানো, আর তারা যখন তাদের প্রতিটি মসজিদে জুমার আলোচনায় এবং মুসল্লিদের সাথে আলাদাভাবে মতবিনিময়ের মাধ্যমে তারা এই কাজটিকে তাদের কান পর্যন্ত পৌঁছাবে, তখন এটি গণজোয়ারে এবং গণদাবিতে এটি রূপান্তরিত হবে। অতএব আমার প্রথম প্রস্তাব হলো, আজকে এখানে উপস্থিত আছেন আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি
তিনি শুধু সাধারণ একজন আর্যাবাদের মোহতামিম না, তিনি সাধারণ একজন সভাপতি না, তিনি এ দেশের খতমে নবুয়ত সংরক্ষণের আন্দোলনের সিপাহসালার হযরতুল্লাহর নাম শামসুদ্দিন কাসেমি সাহেব রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা। সেই হিসেবে খতমে নবুয়তের তাহাফুজের উপরে তার যে বাবার যে অগ্রণী ভূমিকা ছিল, তিনিও এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। খতমে নবুয়তের এই মহাসম্মেলন বাস্তবায়নের ক্ষেত্রে তিনি সবার আগে অগ্রণী ভূমিকা পালন করবেন, এটাই আমরা তার কাছ থেকে প্রত্যাশা করি। এবং অন্য সমস্ত জন থেকে যে পরিমাণ সাড়া হবে, আমরা আশা করি তার চেয়ে সব থেকে বেশি সাড়া পাওয়া যাবে এই মিরপুর জোন থেকে, যেটা আজকের সভাপতি মহোদয়ের উদ্যোগ হবে ইনশাআল্লাহ। কি বলেন আপনারা, এটা চান কি চান না? 2 নম্বর প্রস্তাব, আজকের এই সম্মেলনের পর থেকে 15ই নভেম্বর পর্যন্ত 1 মাসের চেয়ে বেশি সময় আছে। এই 1 মাসের চেয়ে বেশি সময়ের মধ্যে এই জোনে 7টা থানা আছে। এই 7 থানার প্রতিটি থানা ইমাম পরিষদ আছে। প্রতিটি পরিষদের উদ্যোগে শুধু আলেম ওলামা নয়, বরং সাধারণ মুসলমানদেরকে নিয়ে আলাদা আলাদা সম্মেলন খোলা ময়দানে করার প্রস্তাব করে যাচ্ছি। আমি আবারও বলছি, 7টা থানাতে যদি আইম্মায়ে কেরাম, খোতাবায়ে কেরাম এবং মাদ্রাসা জিম্মাদারগণ মিলে সাধারণ জনগণকে নিয়ে 7টা প্রোগ্রাম করেন, যে প্রোগ্রামগুলো ওলামায়ে কেরামের খাস প্রোগ্রাম নয়, বরং সাধারণ প্রোগ্রাম, আপনি শানের রিসালাতের নামে করেন, সিরাতুন নবীর নামে করেন, খতমে নবুয়তের নামে করেন, যেটাতেই করেন, মূল টার্গেট আপনার 15 তারিখের দাওয়াত সবার কাছে পৌঁছায় দেওয়া। সেই হিসেবে আমি প্রস্তাব করছি যে এই জোনের 7টি থানাতে 7টি উন্মুক্ত প্রোগ্রাম করা, এবং সেটার জন্য আপনার কেন্দ্রীয়ভাবে শুধু কেবল আপনারা বলে দিলে থানার যারা ইমাম পরিষদ, ওলামা পরিষদ আছে তারা এটা বাস্তবায়ন করবে, আপনারা এটা নিগরানি করলেই হয়ে যাবে। আর সেই পাশাপাশি প্রোগ্রামটি বাস্তবায়নের জন্য আমরা অর্থনৈতিকভাবে প্রত্যেকে যার যতটুকু সাধ্য আছে সেই সাধ্য নিয়ে আমরা সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি শেষ কথা বলতে চাই, মুহাদ্দিসুল আসর সৈয়দ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি তার একেবারে মারাজুল মওতের মধ্যে তিনি কিছু কথা বলার জন্য দারুল দেওবন্দের মসজিদের সামনে তার 4 পাই যেখানে তিনি শোয়া ছিলেন সেটা উঠাই নিয়ে যাওয়ার জন্য বলেছিলেন। সেখানে উপস্থিত আসাতিজা কেরাম, তালেব ইলমদের সামনে তিনি বলেছেন, तारीख़ इस्लाम का मैंने जिस कदर मुताला किया है उसकी बुनियाद पर पूरे यकीन से कहता हूँ कि इस्लाम में 1400 साल के अंदर कादियानियत से बढ़कर कोई फितना वजूद में नहीं आया। मुसलमानों, अगर नजात उखरवी और शफाअत मोहम्मदी चाहते हो तो मुसलमानों के ईमान को इस फितना इर्तिदाद से बचाओ और अपनी सारी क़ुव्वतें उसमें सर्फ कर डालो। ये एक ऐसा जिहाद है जिसका बदला जन्नत है और मैं उस बदले का जामिन बनता हूँ। এর তর্জমা আমার করে দেওয়া লাগবে না, এটা তিনি এমনি একটা উৎসাহ দেওয়ার জন্য বলেন নাই। মুহাদ্দিসুল আসর সৈয়দ আনোয়ার শাহ কাশমী রহমতুল্লাহ আলাইহি তার শাগিরদের কাছ থেকে, ইউসুফ বিন নূরের কাছ থেকে, মুফতি মাহমুদ থেকে, সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারীর কাছ থেকে যে ওয়াদা নিয়েছিলেন, এমনিই নেন নাই, আমাদের আকাবের তাদের ওয়াদা পূরণ করেছেন। আমিও আজকে সেই আহ্বান জানাচ্ছি যে 1 মুহূর্ত হইলেও, 1 টাকা হইলেও এটা আমার খতমে নবুয়তের পেছনে যেন যায়, এবং সেটা যেন আমি আমার নাজাত এবং শাফাআতের জন্য জরিয়া বা ওসিলা মনে করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে খতমে নবুয়তের মুজাহিদ ও দাঈ হিসেবে কবুল করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।